জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা ৩টা কারণে ঈদের পরে হতে পারে। এক্ষেত্রে ঈদের আগের হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আর বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে পরীক্ষা ফেব্রুয়ারিতেই হবে। আসলে যে 3টা কারণ শোনার পরে তোমার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবা যে ভাইয়া পরীক্ষা কি সত্যি ঈদের আগে হবে নাকি পরে হবে। আমি কারণগুলো বলছি, তোমরা হয়তো বা বিষয়গুলো রিলেট করতে পারবা এই বর্তমান সমসাময়িক বিষয়গুলোর উপর নির্ভর করে। চলো আমরা ভিডিওটি শুরু করি। এবং যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব করে এবং অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখো ফেসবুকে, আর নিয়মিত সব আপডেটগুলো পাওয়ার জন্য। আর অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের একটি কোর্স আছে, চাইলে কোর্সে জয়েন করতে পারো, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। সো যারা ভালো রেজাল্ট করতে চাও, ভালো কলেজে চান্স পেতে চাও, তারা আমাদের কোর্সে জয়েন করতে পারো। কি পাচ্ছ? পিডিএফ শিট পাচ্ছ প্রায় 8000 এমসিকিউ, এছাড়া অনলাইন এক্সাম, পরীক্ষার গাইডলাইন সব কিছু থাকছে, মানে ফুল প্যাকেজ। তুমি কোর্সে যুক্ত বলবা 230 টাকা খুবই কম, এটার দাম 500-1000 টাকা হওয়া উচিত ছিল, কারণ এত কিছু তোমাদেরকে আমরা দিচ্ছি। অনলাইন এক্সামগুলো খুব বেশি ইফেক্ট ফেলবে। তো এবার টপিকে আসি। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম ঈদের পরে তোমাদের পরীক্ষা হতে পারে। ইতিমধ্যে আমাদের ফেসবুকে একটা পোস্টার আমরা শেয়ার করেছি, যেটা প্রায় কয়েক হাজার শিক্ষার্থী লাইক করেছে, মানে হিউজ মানুষ এটা রেসপন্স করছে। এখন এখানে প্রশ্ন ভাইয়া, এটা আসলে ঈদের পরে হবে কেন? অনেকে ইউটিউবার বা অনেকে যারা এটা নিয়ে কাজ করে তারা বলেছে নাকি পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে। এখন আমি তোমাদেরকে একটু বিষয়গুলো ক্লিয়ার করতে চাই, টাইমলাইন সম্পর্কে জানাই। প্রথম যে কারণটা সেটা হচ্ছে নির্বাচন। 12 ফেব্রুয়ারি নির্বাচন হলে কিভাবে পরীক্ষা ফেব্রুয়ারিতে হয়, মার্চ মাসে হয়, সেটা তো তোমরা চিন্তা করো। তোমরা জানো বর্তমান দেশে যে সমসাময়িক অবস্থা, এই অবস্থার মধ্যে নির্বাচনের মধ্যে পরীক্ষা সম্ভব? নির্বাচনে সারা দেশে ক্যাম্পেইন চলবে, জাতীয় নির্বাচন, মানে বুঝো সারা দেশে জাতীয় নির্বাচন, এমন যেমন তেমন একটা নির্বাচন হয়তো একটা আলাদা বিষয়, জাতীয় নির্বাচন গ্যাঞ্জাম হবে, কত কিছু হইতে পারে। এবং নির্বাচন বানচালেও তো অনেক চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সো এই জায়গায় নির্বাচন আগে পরীক্ষা নেওয়া, আগে তোমার মনে হয় কি সম্ভব? কোনোভাবে নির্বাচনের আগে পরীক্ষা নেওয়া সম্ভব না। এখন আসি, নির্বাচনের পরে কি পরীক্ষা নেওয়া সম্ভব? এই পয়েন্টটা যদি আমি বলি, নির্বাচনের সাথেই একটা কারণ হিসেবে বলি, নির্বাচনের পরে 2 নম্বর কারণটা হচ্ছে রমজান। রোজা শুরু হচ্ছে আগামী 18 ফেব্রুয়ারি বা 19 ফেব্রুয়ারি থেকে। সো যদি রমজানের মধ্যে কি পরীক্ষা নেওয়া সম্ভব, তোমাদের কাছে কি মনে হয়? রমজানের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব কিনা? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয় খোলা থাকবে হয়তো বা 15 রমজান পর্যন্ত। এর মধ্যে কি সত্যি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিতে পারবে? কারণ দেখো, নির্বাচন 12 তারিখে শেষ হলো, নির্বাচনের রেজাল্ট কি 12 তারিখ রাতে দিয়ে দেবে? না, মিনিমাম 3-4 দিন কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশ হতে লাগবে, সংসদীয় আসন লাগবে, দেন আবার কিন্তু সরকার গঠন। সেখানে অনেকের ভালো লাগবে সরকার, অনেকে পছন্দ হবে না, সেটা নিয়ে আবার আন্দোলন, আবার হ্যান ত্যান কত কিছুই না আমাদের দেশের রাজনীতিতে আমরা ঘটে। তো সমসাময়িক অবস্থা জায়গা থেকে ওই সময় পরিবেশটা খুবই গরম থাকবে এবং একটা বলা যায় যে খারাপ পরিস্থিতি হইতে পারে যে কোনো মুহূর্তে। সেক্ষেত্রে কেউ ওই টাইমে কোনো পরীক্ষা রাখেনি, এতগুলো বিশ্ববিদ্যালয় কেউ কিন্তু নির্বাচন বা রমজানের টাইমে পরীক্ষা রাখে নাই। সো 12 ফেব্রুয়ারি নির্বাচন, 18 ফেব্রুয়ারি রমজান, এর মাঝখানে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয় করবে না, কারণ শিক্ষার্থী সংখ্যা 5 লাখ। 5 লাখ, হ্যাঁ, ভালো করে পড়ালেখা করো, ঠিক আছে? সো এক্ষেত্রে ভালো করে পড়ালেখা করতে হবে, কারণ চান্স পাওয়া টাফ হইতে পারে। আর 3 নম্বর যে কারণটা আমরা বলছি সেটা হচ্ছে যে ঈদের কথা বলছি আমরা, এবং গুচ্ছ ভর্তি নিয়ে আমরা কথা বলছি। তোমরা জানো গুচ্ছ মানে একদম, ওরা তো ওখানে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানেই মনে পিছিয়ে আছে যে গুচ্ছের সাথে কেন পারছে না, বুঝোই তো যে ওরা অলরেডি ডিসেম্বরই প্রেডিক্ট করে বলে আসছে যে কী কী হইতে পারে। সেই হিসেবে ওরা অলরেডি কিন্তু মার্চ শেষের দিকে একটা পরীক্ষা, এপ্রিলে 2টা পরীক্ষা নেওয়ার ডিসিশন ওরা দিয়ে দিচ্ছে। মানে ওদের টাইমলাইনটা কিন্তু খুবই সুন্দর। এবং এই যে গুচ্ছের পরীক্ষা কি জাতীয় বিশ্ববিদ্যালয় ফলো করবে। এছাড়া যেহেতু তোমার মার্চ মাসে 20 তারিখের দিকে ঈদ আছে, সো ঈদের আগে পরীক্ষা নেওয়া তো সম্ভব না। তোমরা নিশ্চয়ই জানো যে পরীক্ষা এখানে রোজা রেখে সারা দেশে 64 জেলায় পরীক্ষা, 5 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে। সো জাতীয় বিশ্ববিদ্যালয় খুবই টাফ হয়ে যেতে পারে, যার কারণে তারা হয়তো বা পরীক্ষার মধ্যে এই পরীক্ষাটা তারা নিবে না। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় বেশ কয়েকটা একাডেমিক পরীক্ষাও কিন্তু শুরু হবে সেই সময়টাতে। সো তারা সব কিছু মিলে টার্গেট রাখবে শনিবার, শুক্রবার অথবা শনিবারে এই পরীক্ষাটা নেওয়ার, তাও এপ্রিল মাসের শুরুর দিকে অথবা মার্চ মাসের শেষের দিকে। মানে ঠিক গুচ্ছের সাথে সাথেই ওরা চলাফেরা করবে।
এমনও হতে পারে যে গুচ্ছের পরে ভর্তি পরীক্ষা নিতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়। সো যারা কিনা বিভিন্ন জায়গায় বলছে যে পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে, তারা কোন লজিক দিচ্ছে জানি না, বাট আমি যে বললাম মার্চ মাসে হবে বা এপ্রিল মাসে হবে, সেটার লজিকটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তবে যদি পরীক্ষা ফেব্রুয়ারিতে হয়, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় নিতেই পারে, কারণ তারা আসলে থোড়াই কেয়ার করে সবাইকে। তারা নোটিশ প্রকাশ করে রাত 1টায়, তারা অনেক অন্যরকম কার্যক্রম পরিচালনা করে, তারা তাহলে পরীক্ষা নিতে পারে। বাট নর্মাল স্বাভাবিক জ্ঞানে শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করলে এপ্রিলের আগে আসলে পরীক্ষার জন্য উপযুক্ত কোনো সময় নেই বলে আমার কাছে মনে হয়। তোমাদের কাছে কি মনে হয় তোমরা কমেন্টে জানাইতে পারো। আরও কী কী কারণে পরীক্ষা ফেব্রুয়ারিতে অথবা এপ্রিলে হইতে পারে সেটাও জানাইতে পারো। আর যারা কোর্সে জয়েন করতে চাও, ডিসক্রিপশন কমেন্টের নাম্বার থেকে কোর্সে জয়েন করে ফেলো। ইনশাল্লাহ তোমাদের ভালোটা কলেজ, ভালোটা সাবজেক্ট পাওয়ার জন্য যা দরকার সেটা পাবা। বিশেষ করে অনলাইন এক্সাম এমসিকিউ শিটগুলো তোমরা যদি প্রতিদিন 200 করে এমসিকিউ পড়ো, ভালোটা প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষা নিয়ে যেতে পারবা। এখন হিউজ টাইম আছে, পড়ালেখা শুরু করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।